যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে খেলাফত দ্বারা পুরো পৃথিবী চালান, তাহলে এখন কেন আপনি চান না যে ইসলাম দ্বারা পৃথিবী চলুক? ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ। কোরআনের বিধান হচ্ছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, যারা ঈমানদার বান্দারা ক্ষমতায় গেলে 4টা কাজ করা ফরজ এদের উপর। সর্বপ্রথম চেয়ার পাওয়ার পর, শপথ পাওয়ার পর 4টা কাজ করবে। 1 নম্বর সালাত কায়েম করবে, 2 নম্বর যাকাত বিধান চালু করবে। বাংলাদেশে যদি যাকাতের বিধান, যাকাতটা কায়েম হয়ে যেত, এই দেশে অভাবী মানুষ থাকতো না। 3 নম্বর আল্লাহ পাক বলেছেন তারা অন্যায় অপকর্ম বন্ধ করে দেবে সমাজ থেকে। 4 নম্বর যেগুলো ইনসাফ, ভালো কাজ, সৎ কাজ জমিনে চালু করবে। এটা কার কাজ? ইমানদার বান্দার কাজ। তাই আমাদের সুযোগ এসেছে। এখন যদি আপনি ইসলামী দলকে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে না পারেন, আগামী 100 বছর আপনি পারবেন না, কারণ এখন সুযোগ এসেছে। তাই আমি বলবো, আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে খেলাফত দ্বারা পুরো পৃথিবী চালান, তাহলে এখন কেন আপনি চান না যে ইসলাম দ্বারা পৃথিবী চলুক? আমাদের কামনা বাসনা হতে হবে কি? আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, সূরা সূরার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, দিন প্রতিষ্ঠা করতে হবে। এই ব্যাপারে কোনো মতপার্থক্য নাই। আল্লাহর নবীকে বলতেছেন, হে নবী, আপনার কাজই হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। আল্লাহর নবীকে কেন তাইফের ময়দানে পাথর দিয়ে আঘাত করা হলো? কেন? দিন প্রতিষ্ঠার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যাবেন, এমন সময় কান্না করতেছিল নামাজের দৃশ্য দেখে। তখন আয়েশা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করেন? তখন আল্লাহর নবী বললেন যে এই দিন কায়েম করার জন্য, এই যে তুমি দেখতেছো সালাত সবাই পড়তেছে একতাবদ্ধ হয়ে একটা দলে অংশগ্রহণ করে, এই সালাত কায়েম করার জন্য, এই সালাত কায়েম করার জন্য আমি রাসূলকে কাফেরেরা মারধর করেছিল, আমার পিঠের উপর নারী বড়ি চাপা দিয়ে হয়েছিল। কিন্তু এখন দেখেন, আমরা সেই নবীর উম্মত দাবি করি, মুসলমান দাবি করি, নামাজ পড়ি না। এই মসজিদের মুসল্লি নামাজ পড়ে না। আজকে একটা হাদিস পড়েছিলাম, এমন একটা জামানা আসবে যে জামানায় মসজিদে কাতারে কাতারে মানুষ সালাত পড়বে, কিন্তু ঈমান থাকবে না, ঈমান থাকবে না।